যদি ভুল হয়ে যায়, কোন ক্রমে যেন লিখতে যায় লেখাটা ভুল হয়ে গেছে, তাহলে জাস্ট এরকম একটা ট্যাগ দিবা মাঝখান দিয়ে। তুমি মনে করো ওই যে টাইপ দিতে দিতে এইসব করে লেছো, এটা কি টাইপ হইলো কোনো হইলো হয়েছে? এটা করো না অবশ্যই করো না, বিশেষ করে দ্বিতীয় তৃতীয় এবং না প্রথম এবং দ্বিতীয় এই দুই শ্রেণীতে এই যে জিনিসটা সব ফেল করতে হয়। কাটতে যায় এবার দিতে দিতে নিচে খাতায় সিরিয়ালাইছে, এরকম হয় কি হয় না? অবশ্যই হয়, ঠিক না? এগুলো যখন আমরা খাতা দেখতে যাই তখন এগুলো ফিল করি, এটা করা যাবে না। তোমার যদি কোনো ক্রমে ভুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি জাস্ট এই যে এভাবে একটা ট্যাগ দিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর এরপরে যে বিষয়টা হইলো এটা হলো যে তোমার যদি তুমি একটা প্রশ্নের একটা নং বুঝতেছো না, আমাদের এই হল রুমের ভিতরে 3 জন টিচার থাকবে, তুমি একটা নং বুঝতেছো না, তুমি তোমার জায়গা থেকে ওইটা এই সামনে পর্যন্ত আসার প্রয়োজন নাই, তুমি জাস্ট তোমার জায়গায় দাঁড়াইবা, তুমি যে জায়গায় তোমার সিট পড়বে ওই জায়গাতেই দাঁড়াইবা। আমাদের টিচার যায় তোমার ওইখানে যায়, তোমার উস্তাদ যায় তোমাকে প্রশ্ন বুঝিয়ে দিয়ে আসবে, কিন্তু তোমার এখানে আসতে হবে না। অনেক সময় অনেকের লুজ কাগজ, আলাদা কাগজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি ওইখানেই দাঁড়াইবা। আমাদের এখানে টিচার মানে তোমার উস্তাদ টিচার তোমার হাতে কাগজ দিয়ে আসবে, কিন্তু তোমার ওইখান থেকে ওইটা কাগজ নিয়ে আসা এগুলো করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো কিছু বিষয়, আর যেটা বললাম যে অবশ্যই যেন লেখাগুলো স্পষ্ট হয়, লেখাগুলো অবশ্যই যেন স্পষ্ট হয়। আর তুমি লেখাটা একবারে মানে ছোট ছোট বানায় এমন বানায় দিলা যে খাতা দেখতেছে তার এটা বোঝাই কষ্ট হইতেছে যে তুমি কি এটা অন্তস্থ জ্বর একশো না অন্তস্থ একশো না কোন অক্ষর দেখছো, এটা বোঝাই কষ্ট হইতেছে। এরকম করা যাবে না। তোমার যেটা করতে হবে অবশ্যই তুমি স্পষ্ট লেখা লিখবা, এটা যেন মনে থাকে। আর অনেকে কি করে যেমন এখানে ক নাম্বার, এই যে ক নাম্বার দিয়া একটা প্রশ্ন লেখা শুরু করছে, এখন এই দেখবা যে লিখতে 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 এই নয় করছে, খাতার কোনায় পড়ে করছে। এটা হয় কি হয় না? হয় কি বলো? হয় না? তোমাদের হয় কি হয় না? জোরে বলো, হয় কি হয় না? হয় না, এটা করা যাবে না। তুমি তোমার লেখার হিসেবে যাওয়ার কথা আছে নি, এরকম সোজা, ঠিক না? তুমি কি করো না, লিখতে 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 এই জায়গায় নিয়ে আসলে এটা কি হইলো? এটা হলো না, এটা করা যাবে না। তোমার যে লেখা এটা তুমি অবশ্যই সোজার মধ্যে লাগবে, একদম লাইনটা যেন স্পষ্ট হয় এবং সোজা হয়। এবং প্রত্যেক লেখার পরে অবশ্যই যেখানে দাড়ি দিতে হয় এখানে দাড়ি কমা ঠিকঠাক মধ্যে দিবা, যে একটা কথা তোমার সম্পূর্ণটা শেষ হয়ে যায় তখন তুমি দাড়ি দিলা, কথার একটা মধ্যম পর্যায়ে কাজ কম বসাইলা, ঠিক আছে? অর্থাৎ দাড়ি কমা ঠিকঠাক মতো দিবা। আর আরেকটা প্রবলেম, অনেকে কবিতা লিখতে যায় যা করে, কবিতা লিখতে যে যা করে দেখা দিই, দেখো কবিতা লিখতে যে আমাদের প্রবলেম গুলো হয়, দেখি তোমরা কি করো, কবিতা লিখতে যায় কবিতা যেভাবে লিখে ফেলো, মনে করো এই যে কবিতার নাম, কবির নাম, এরপর তোমরা লাইন শুরু করে দেবে, মানে এক সাইডে না। কবিতা লেখার নিয়ম কিন্তু এটা নয়। কবিতা লেখার নিয়ম হচ্ছে তুমি কবিতা লেখার জন্য একটা পেজ ইউজ করবে, একটা পেজ ইউজ করবে। মনে করো কবিতাটা এই যে এই পেজে শুধু এই পেজে কবিতাই লেখবা, এটা তার অন্য কোনো কিছু লেখো না। অসুবিধা কি? তোমাকে তোমার পরীক্ষা যিনি যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতেছে তারা তো অবশ্যই তোমাকে নোট দিচ্ছে, খাতা দিচ্ছে, তাহলে তোমার অসুবিধা নেই তো। তাহলে তুমি কি করবে না, পরীক্ষা কবিতাটা এক পেজে লিখবা। সেটা কিভাবে লিখবা? যেমন পেজের মাঝখানে তুমি কবিতার নাম দিলা, এবার কবির নাম দিলা, দিয়ে সুন্দর করে নিচে একটু আকার দিয়ে দিলা, তাই না? এরপর কবিতার লাইনগুলো পেজের মাঝখান থেকে লিখলা। অনেকে কি করে
মানে ওই যে কবিতা যে পড়ছো যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার দিলে দেব অনাহারীর মুখে। এখন তুমি এই করতে দেয়া তুমি কি করো যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার দিলে দিব অনাহারীর মুখে। এখন এই 2-3 লাইন সব একসাথে লিখে ফেলো। মানে এই এক লাইন লেখছো, এই এক লাইন লেখছো, এই এক লাইন লেখছো, না এটা করা যাবে না। কবিতার প্রত্যেকটা লাইন তুমি আলাদা আলাদা লিখবে, প্রত্যেক লাইন আলাদা আলাদা লিখবা। তুমি এক লাইনে তোমাকে সব লিখতে হবে না, ঠিক আছে? এবং দাড়ি কমা ঠিকঠাক মধ্যে দিবা। আশা রাখি বুঝতে পারছো, বুঝতে পারছো ইনশাআল্লাহ? সবাই বিষয়টা বুঝতে পারছো? এর মধ্যে আর পরীক্ষার হলরুমে তুমি যা লিখতেছো, অনেকে কি করে লিখতে যায় এরকম করে, যেমন এই তুমি মনে করো 11 বানান লিখবা, তুমি কি তুমি তো লিখতেছো, তুমি মনে মনে করতেছো তুমি জোরে জোরে করে লিখতেছো, যেটা তোমার